এটা উল্টে দেবো একবার, দেন নামিয়ে নিলেই কমপ্লিট। আর কিছুটা রেখেছি, আর এ তো পুরো ঘুমিয়ে কাদা আজকে। ধরে ভাবা হচ্ছিল ভাতটা ভাঙা হবে, তো আজকে ফাইনালি ঠাকুরের কাজ করে গোলার পুজো সারে জি বাবা উঁকি দিচ্ছে, কি সুন্দর লাগছে না? কি বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল সময় হবে হয়তো। হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ব্লগটা শুরু করি। হ্যালো, দিনটা ছিল 30 মে। ঘড়িতে তখন সময় হবে হয়তো 6:55। আমি একটু সকাল সকালই আজ ঘুম থেকে উঠেছি। সকালের কাজবাজ মোটামুটি সেরে নিয়েছি। মা সকালবেলা উঠে খুব একটা সকালে রান্নাঘরে আসে না। রান্নাঘরের যা যাবতীয় কাজ থাকে রাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় মা। সকালবেলা মা আগে ঠাকুরের কাজ করে, গোলার পুজো সারে, তারপর রান্নাঘরে আসে। তো আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি যখন আমি রান্নাঘরে আসি, রান্নাঘরের দু সাইডে দুটো জানলা খুলে দেওয়ার, এতে হাওয়া বাতাসটা খেলে ভালো। মা যেহেতু একদমই রান্নাঘরে ঢোকে না। আর আজকে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই কিছুটা পরিমাণ ছাতু জলে গুলিয়ে রেখেছি খাবো বলে। আজকের ওয়েদারটা এত সুন্দর। এখন ঘড়িতে সময় এই সকাল 9:05। আজকে একদম টাইম টু টাইম সবাইকে ছেড়ে দিয়েছে। আসলে সবাই আজকে টাইমে পড়তে এসছে। এদিকে একটা বড় মেঘ আকাশের মধ্যে ভেসে রয়েছে, তার মাঝখান থেকে সূর্যি মামা উঁকি দিচ্ছে, কি সুন্দর লাগছে না? উফ, কি ফুল ফুটেছে আমার এই যে সাদা গাছটাতে, মুগ্ধ হয়ে যাই আমি। যত দেখি ততই পাগল হয়ে যাই, কি দারুণ লাগছে। সকালবেলা এসে না আমি প্রথমে খুঁজি কোন গাছে কটা ফুল আছে। এই গাছে 3খানা ফুল রয়েছে, 3টে। এই গাছটাতে ফুল ফুটেছে, দেখো দেখো। আবার কুড়ি রয়েছে পাশে একটা, দারুণ দারুণ। আমি উচ্ছে গাছগুলো বসাইনি, উচ্ছে গাছগুলো নিজে নিজেই হয়েছে। উচ্ছে গাছে ফুল এসছে। আর এই দেখো ছোট ছোট উচ্ছে, এই দেখো, দেখেছো কি দারুণ লাগছে। উচ্ছে হলে তো আমি বেশ খুশি হব। তো চলো গাছে ঝটপট আগে জলটা দিয়ে নিই, কারণ রোদ প্রায় উঠেই গেছে সূর্যি মামা মাথার উপরে, আর বেশি দেরি করা যাবে না। ছিলাম তো ঘরে, এখন ঘড়িতে সময় 11:30 বাজে। কে এসেছে দেখো, দেখো কে এসেছে আমাদের বাড়িতে। আর কি পরিমাণ রোদ, এই রোদে হৃদয় এখন বাড়ি যাবে। বাপরে বাপ, আমি তো ভাই ছাতা নিয়েছি, এই ছাতাটা নিয়ে দিদাকে গেট অবধি দিয়ে আসবো। কি অটোমেটিক ছাতাটা খুলতে খুব সুবিধা হয়। আজকের এই ডেলি ব্লগটা তোমরা সবাই কোথা থেকে দেখছো তা কিন্তু অবশ্যই আমাকে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাথে থাকা বেল বাটনটাকেও বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। যখন দিদা আসেন আমি দিদার সামনে ক্যামেরাটা ধরে রাখি। দিদা প্রথমে একটু কেমন যেমন করতো, এখন দিদাও আমার ক্যামেরার সাথে মানানসই হয়ে গেছে, এখন আর কিছু বলে না। ফুটেছে আমাদের কচু গাছে একটা ফুল, তাই দিদা দেখতে গেছে। ওই যে কচু ফুল, হ্যাঁ দুটো। পরে যখন আমি আমার ভিডিওগুলো দেখি বা মা দেখে, তখন আমরা ভীষণ আনন্দ পাই দিদাকে দেখতে পাই। কারণ দিদা তো সবসময় আসে না, আগে অনেকটা দেরি করে করে আসতো। আর এখন বয়স হয়ে যাওয়ার কারণে না দিদার আর সময় বা দিনক্ষণ হিসেব থাকে না। এখন দুদিন পরে এসে বলে কি যে মনে আমি তো 15 দিন আগে এসেছিলাম বল। তো দিদাকে আর কিছু বলি না, দিদা যেভাবে আসে আসুক। তো এই হলো ব্যাপার। স্যাটারডেতে আমরা নিরামিষ খাই, তাই আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল এখানে পটল ভাপা আর তার সাথে এঁচড়ের তরকারি। খুব একটা ভালো এঁচড়ের তরকারি খাই না, তাই আমার জন্যে 2 পিস পটল ভাপা। এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সারার পর বসে গেছিলাম ভাঁড় ভাঙতে। অনেক দিন ধরেই ভাবা হচ্ছিলো ভাতটা ভাঙা হবে, তো আজকে ফাইনালি ভাতটা ভাঙা হয়েছে।
আমার বাবা লুঙ্গিটা নিয়েও কি করছে, সোফাটাকে নষ্ট করেছে, তারপর এখন লুঙ্গির মধ্যে ঢুকেছে। ও ইচ্ছা করে করছে, ঘুমাচ্ছে না কিন্তু ইচ্ছা করে এগুলো করছে। আর এ তো পুরো ঘুমিয়ে কাদা আজকে, বেচারা অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, সেই প্রায় 7টা থেকে ঘুমাচ্ছে। এখন বেজে গেছে ঘড়িতে সময় 7:25 বেশি। এখন ঘড়িতে সময় রাত্রি 7:43, পরিয়ে ছেড়ে দিয়েছি। এখন বাবু দিয়ে গেল, গলায় রাখা ছিল, বিকেলবেলা নাকি দিয়ে গেছে ভোগের প্রসাদ। আমাদের এখানেই গোপালপুরের হরিসভা ভোগের প্রসাদ দিয়ে হয়েছে পোলাও আর তার সাথে বোঁদে। এখন ঘড়িতে সময় সকাল নয়, রাত্রি 8টা বাজে। একটু রেডি হয়েছি, কাল আমাদের নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে, তো সেই জন্য এখন আমাদের একটু কেনাকাটা করতে হবে, মানে সেই বাড়িতে দেওয়ার জন্য একটু জামা কিনতে যেতে হবে। তো আমি আর বুনু এখন বেরোচ্ছি। এসেছি নিমন্ত্রণ বাড়ির জামা কাপড় কিনতে। সেখানে এসে এই জামাগুলো আমার ভীষণ পছন্দ হয় দেখে ভেবেছি বাবুর জন্য নেব, কারণ বাবু খুব একটা সব রকম জামা কাপড় পরে না, এইরকম সুতির টাইপের জামা কাপড়গুলো পরে। তো এখানে যে কালারগুলো রয়েছে এই পিঙ্ক, গ্রিন, এগুলো বাবুর পরা হয়ে গেছে। মোমো খেতে ইচ্ছা হয়েছে তাই বানিয়ে নিলাম, একটু সময় লাগলো, খাওয়া দাওয়া হয়নি। তবে এটা উল্টে দেবো একবার, দেন নামিয়ে নিলেই কমপ্লিট। আর কিছুটা রেখেছি ফ্রাইয়ের জন্যে। তৈরি হয়ে গেছে আমাদের আজকে নিরামিষ মোমো। চলো খেয়ে নিই। দেখতে কি টেস্টি লাগছে না? দেখতে টেস্টি লাগছে, খেতেও আশা করি টেস্টিই হবে। আর এই যে কটা ফ্রাই করব বলেছিলাম করে নিয়েছি। টেস্টি। এখন না এমন একটা ব্যাপার হয়েছে, আমরা যদি কোনো দিন ভাবি সন্ধ্যাবেলার দিকে মোমো বানাবো, তো সেটা কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 9:30 আমরা বাজিয়ে দিই, কখনো কখনো লেটও হয়। এই কারণেই বাজাই, কারণ আমরা রাতের ডিনার এটা দিয়েই সারি। প্রায় 7-8 পিস স্টিম মোমো হয়, আর ভাগে পড়ে ফ্রাই মোমো 2-3 পিস। তো সেটা খাওয়ার পর পেটে সত্যি আর জায়গা থাকে না, আমার তো থাকেই না, আমার সাথে সাথে মা আর বোনেরও থাকে না। তো এটা দিয়ে আমরা রাতে ডিনারটা সারি। তোমরা কারা কারা আমাদের মতন এরকমটা করো তা অবশ্যই জানিও। আমরা যখন বেরিয়েছিলাম মাকে বলে রেখেছিলাম তুমি মোমোর যা যা হয়, যা যা উপকরণ লাগে সবটা রেডি করে রাখো। সত্যি মা আজকে ময়দা মাখা থেকে শুরু করে পুর তৈরি করা সবটা রেডি করে রেখেছিল, কেটে ভেজে। শুধু এসে আমরা শেপ দিয়েছি আর স্টিমে বসিয়েছি। আর আজকে সকাল থেকে না আমি ভাত খাইনি, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমরা জাস্ট গেছি আর এসেছি, এসে স্টিমে বসিয়েছি। আমাদের কাজ সারতে 15 মিনিট লেগেছিল। এখন ঘড়িতে ওই 8:30 মতন বাজে, খুব একটা সময় লাগেনি। স্টিমে তো এদিকে 5 মিনিট ওদিকে 5 মিনিট, ছিল 10-15 মিনিটের গল্প। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে যেও। তো আজকের গল্পটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।